গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই ভিডিও শুরু করার আগেই হ্যাপি নিউ ইয়ার। আশা করি এই বছরটা সবার খুব 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 ভালো কাটুক। নিউ ইয়ারে মেলবার্নে কীরকম সেলিব্রেশন হয়েছে ওই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, কেন কি যেহেতু এই লাস্ট উইক অবধি ছুটি চলছিল, তো এই দিক ওদিক যাওয়া ঘোরাঘুরি হচ্ছিল একটু আধটু, তো সেই জন্য ভিডিওটা বানানোই হচ্ছিল না। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে 31 ডিসেম্বরের রাতের ভিডিও। ওখানে মেলবার্ন সিটিতে নানা রকম ফায়ারওয়ার্কস হয়, তারই আর নিউ ইয়ার সেলিব্রেশনও হয়, তারই ভিডিও। তো আমরা আগের দিন দুপুরবেলায়, মানে 31 ডিসেম্বরে দুপুরবেলায় চলে গেছিলাম। ওখানে আমার এক বন্ধুর বাড়ি আছে সেখানে। তো আমাদের সেই বন্ধুর বাড়ি পৌঁছাতেই প্রথমে খেয়ে নিলাম, দিয়েছিল 1 কাপ চা করে। চাটা খেয়ে নিয়েছিলাম, আর তখন সেই মুহূর্তেও বানাচ্ছিল নানা রকমের স্ন্যাকিং খাবার দাবার। তো খুব সুন্দরভাবে কত সুন্দর খাবার শুধু বানিয়েছিল তাই নয়, প্রেজেন্টেশনও খাবারের খুব সুন্দর করে। দেখো টেবিলে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল। তারপরে যখন খাবার বানিয়ে সাজিয়েছিল টেবিলটা কিন্তু দারুণ লাগছিল। আর এখানে দেখো আমটাও কাটছে কি সুন্দর করে, একদম ফুলের মতো। তো এটা একটা ফ্রুট প্ল্যাটার বানিয়েছিল, তার মধ্যে এরকম করে সাজিয়ে নানা রকম ফ্রুট কেটে রেখেছিল। আসো তোমাদের সাথে শেয়ার করি এবার ও কত রকমের খাবার বানিয়েছিল। আর তারপরে খাবার সব যখন রেডি হয়ে টেবিলের উপর সাজানো হয়েছিল, তখন টেবিলটা কত সুন্দর লাগছিল। সব দারুণ দারুণ টেস্টি টেস্টি খাবার খেয়ে আমরা এখন কিছুক্ষণ গল্পও করেছি খাওয়ার পরে। তারপরে বেরিয়ে পড়েছি এখন আমরা সিটিতে ঘুরবো বলে, কেন কি সিটির বিভিন্ন জায়গায় নানা রকম ফাংশন হয়। আর নানা রকম ফায়ারওয়ার্কসও তুমি সিটির বিভিন্ন জায়গায় মেনশন করা থাকে, যেখান থেকে ফায়ারওয়ার্কস দেখতে পাওয়া যায়। সেই সমস্ত জায়গাতেও লোকজন যায়, কিন্তু আমরা দেখবো হচ্ছে ডকল্যান্ডস থেকে। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভাল লাগে ফায়ারওয়ার্কস দেখার জন্য, কেন কি সামনেটা পুরো ওপেন, ইয়ারা রিভারের উপরে ফায়ারওয়ার্কসটা হয়, তো খুব ভালো লাগে। আগে আমরা যখন সিটিতে থাকতাম তখন আমরা ডকল্যান্ডসেই থাকতাম, মানে এই যে ইয়ারা রিভারটা তোমরা দেখতে পেলে তার অপোজিট দিকে আমরা থাকতাম। ওখানে আমাদের একটা অ্যাপার্টমেন্ট আছে, আপাতত ওটা রেন্টে দেওয়া আছে। তো এখন প্রায় সন্ধ্যে 6টা, যেহেতু এখন এখানে গরমকাল, তাই রোদ পড়তে তোমার প্রায় 9:30 বেজে যায়, মানে সানসেট হয় কাছাকাছি 9টার দিকে, আর পুরো অন্ধকার হতে হতে 9:30। এখানে কিন্তু সব রকমের ফুলই গরমকালে খুব ভালো হয়। তো এই যে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখন গরমকাল কিন্তু কি সুন্দর ফুটেছে। আর আমাদের ওপাশে তো, মানে ইন্ডিয়াতে তো শীতকালে সবাই গাঁদা ফুল লাগায়, কিন্তু এখানে গাঁদা ফুল বা যেই ফুল বলো, এই সময়টা খুব ভালো হয়। কিছুদিন এগোতেই দেখলাম এই বেলুনের দোকানটা, সুন্দর সুন্দর বেলুন পাওয়া যাচ্ছিল, আর তার মধ্যে একটা ছিল পেপা পিগ প্রিন্ট করা বেলুন। আর গুনগুনের যেহেতু পেপা পিগ কার্টুনটা খুব ভালো লাগে, তাই ওর জন্য এই বেলুনটা কেনা হলো। আর বেলুন পাওয়ার পরে যথারীতি খুব খুশি। তারপর আরও কিছু দূর এগোতে দেখলাম আরও মানুষের ঢল, কেন কি এখান থেকে আগে যেরকম তোমাদের বললাম যে এখান থেকেই খুব সুন্দর ফায়ারওয়ার্কস দেখা যায়, যেহেতু এই জায়গাটা পুরো ওপেন। আর সবাই ওই জন্য নিজেদের জায়গা নিয়ে বসে পড়েছে। 9:30টায় একটা ফায়ারওয়ার্কস হবে, সেটা দেখার জন্য আমরাও হাঁটছিলাম চারদিকটা ঘুরে। এই রুটটায় ট্র্যামও চলে, কিন্তু নিউ ইয়ারের দিন ট্র্যাম বন্ধ থাকে এই রুটের, তো সেই জন্য মেন রোডের উপরও চলা যায়। এই যে দেখো সবাই বসে আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্র্যাম রুট, কিন্তু যেহেতু তোমাদের আগে বললাম যে এই রুটটা বন্ধ থাকে নিউ ইয়ারের দিন, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়, তো সেই জন্য সবাই এখানেই রেস্ট নিচ্ছে সারা দিন। অনেক আগে থেকে, অনেক সকাল থেকে লোকজন চলে আসে এখানে, কেন কি অনেক রকম খাওয়ার দোকান অনুষ্ঠান হয় সব দেখার জন্য। কিছু দূর এগোতেই দেখলাম এরকম দুজন ডিস্কো বলের মতো কস্টিউম পরে দাঁড়িয়েছিল, এবং সবাই তাদের সাথে ফটো তুলছিল, আর আমরাও তাদের সাথে ফটো তুলে নিলাম।
সেই দিন প্রথমবার আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমি প্রথমবার ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে সাইলেন্ট ডিস্কো। সাইলেন্ট ডিস্কোটা মানে হচ্ছে বাইরে কোনো গান চলবে না, খালি সবাইকে হেডফোন পরিয়ে দেওয়া হবে, হেডফোনে গান চলবে এবং ওখানে একজন ডান্স ইনস্ট্রাক্টরও থাকবেন, তিনি নানারকম স্টেপ দেখাবেন এবং তাকে ফলো করে ডান্স করতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওইখানে কিন্তু কোনো গান চলছে না বাইরে, হেডফোনে সব গান চলছে আর ইনস্ট্রাক্টর ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কিভাবে কীরকম কোন স্টেপ করবে। খুব মজার জিনিস কিন্তু। তো ওখানে বেশ কিছুক্ষণ ডান্স করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম, কেন কি 9:30টার ফায়ারওয়ার্কসটা এখনই শুরু হবে, তোমাদের সাথে শেয়ার করছি। ফায়ারওয়ার্কস দেখে আমরা এখন একটা জায়গা থেকে ডিনার প্যাক করে নিয়েছিলাম। ডিনার প্যাক করে নিয়ে আমরা এখন যাব আমাদের সেই বন্ধুর বাড়ি, আবার ওদের বাড়িতে গিয়ে আরাম করে ডিনার খেয়ে আবার 11:30 নাগাদ বেরোবো, কেন কি একটু আগেই বেরোবো, কেন কি আমাদের একটা স্পট খুঁজতে হবে, অনেক ভিড় তো, একটা ভালো জায়গা থেকে দেখার জন্য একটু আগে বেরোতে হবে। ব্যাস খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। তখন বাজে প্রায় 11:30। দেখতেই পাচ্ছ কীরকম ভিড়। সব যেখানে ফায়ারওয়ার্কস হবে তার দিকে যে সমস্ত রেস্টুরেন্ট আছে তার ব্যালকনিগুলোতে, বা যে সমস্ত ফ্ল্যাটস অ্যাপার্টমেন্টস আছে তার ব্যালকনিগুলোতে লোক একদম গিজগিজ করছে। তো এই ফ্ল্যাটগুলো যেগুলো দেখছো এদের জন্য হচ্ছে ভিউটা দারুণ, একদম ব্যালকনি থেকে, ঘরের ব্যালকনি থেকে ফায়ারওয়ার্কস দেখতে পাবে, দারুণ দারুণ ভিউয়ের অ্যাপার্টমেন্ট। তারপর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল নিউ ইয়ারের কাউন্টডাউন। আসো তোমাদের সাথে শেয়ার করি মেলবোর্ন কিভাবে ওয়েলকাম করলো 2025-এর। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব জলদি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।